হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হলুদ মরিচ ধোয়া শেষ। এখন আমি ছাদে শুকা দিয়েছি। যারা জানেন না কিভাবে হলুদ মরিচ শুকিয়ে ভাঙাতে হয় তাদের জন্য আমার এই ভিডিওটা। আর যারা জানেন তারা তো জানেন, ভালো কথা। আজকে যে প্রচণ্ড রোদ উঠেছে, এক রোদেই শুকিয়ে যাবে মরিচ। তারপর ভাঙিয়ে কিভাবে ফ্রোজেন করব সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। এটা আমি আসলে আমার নানুর কাছে শিখেছিলাম, যেভাবে শুকিয়ে রোদে ভাঙালে মরিচ হলুদ খুব ভালো হয়। বাইরের কেনাগুলোর মধ্যে অনেক সময় ভালো করে হয়তো ক্লিন করে না, জার্ম থাকতে পারে, কিন্তু হাতেরগুলোতে আপনি অনেক সুন্দর করে ক্লিন করে ভেঙে নেবেন। এরপরে আমি আবার কীভাবে ভাঙাবো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। নিয়ে নিতে হয়। এখানে আমি 2 কেজি হলুদ নিয়েছি। এটা খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিব। ক্লিন করে আমি ছাদে শুকিয়ে নিব। পানি দিয়ে এখন সুন্দর করে কয়েকবার পরিষ্কার করে নিব। ভালো করে কষলিয়ে ধুয়ে এখন উঠিয়ে নিব। এভাবে কষলিয়ে পানি থেকে তুলে নিব। আমি আমার ছাদে একটু জায়গা আছে পরিষ্কার, ওটা আমি পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিব, যাতে আমার মরিচগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি 2 কেজি মরিচ নিয়েছি, শুকনো মরিচ। 1 কেজি আপনি যে কোনো মরিচ নেবেন, আর 1 কেজি কারেন্ট মরিচ নেবেন। এই দুটো একসাথে মিশিয়ে নিলে আপনার মরিচটা প্রপারলি ঝাল হবে, কালার হবে। এখন আমি এই শুকনো মরিচ কারেন্ট মরিচগুলো প্রথমে বালতিতে ঢেলে দিচ্ছি। এখন আমি এখান থেকে সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে উঠিয়ে নিব, যাতে একটু কোনো ময়লা না থাকে। এইভাবে আমি সবগুলোই ক্লিন করে নেব। দেখেন আমার হলুদগুলো এখন ধোয়া শেষ। এখন আমি শুকাতে দিব, পাতলা পাতলা করে দিব, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। যতটা পাতলা পাতলা করব আমার হলুদগুলো তত দ্রুত শুকিয়ে যাবে। দেখুন, একটিও ময়লা নিয়ে অনেকবার কষলিয়ে পরিষ্কার করা হয়েছে। দেখুন, আমি এখন বাকি যে মরিচগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমার ক্লিন শেষ। এখন আমি এভাবে একটু পানি ঝরিয়ে চাটনির মধ্যে, অফ ক্যামেরায় ছিলাম কিছুক্ষণ, পানিটা ঝরিয়ে আমি এভাবে একটু ফাঁকা করে ছড়িয়ে দিব। ভিউয়ার্স, আমার ক্লিন করে শুকা দেওয়া শেষ। আজকে প্রচণ্ড রোদ যদি থাকে তাহলে একদিন শুকিয়ে যাবে। আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, যদি বৃষ্টি হয় তাহলে কালকে আরেকদিন শুকা দিব। শুকিয়ে ভাঙানোর পর কিভাবে আমি ফ্রোজেন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সামনে কোরবানির ঈদ, আমি আসলে কোরবানির ঈদের জন্য প্রিপারেশান নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। যারা বাজারে কেনা হলুদ মরিচ ভাঙানো খান, হয়তো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কীভাবে করা যায়। যারা জানেন না, তো যারা জানেন তারা তো জানেনই। আমি এটা আমার নানুর কাছে শিখেছি, আমার নানু এভাবে শিখিয়ে দিয়েছেন আমাকে। এখন আমাদের সামনে দুটো এয়ারটাইট কন্টেনার আছে। এখন আমি হলুদ মরিচগুলো ভালো করে ছেঁকে এই কন্টেনারগুলোতে স্টোর করব। সারা বছর জুড়ে রান্নার কাজে ব্যবহার করা যাবে। দর্শক, একটা কথা সবসময় মাথায় রাখবেন, যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা অবশ্যই ছাকার আগে মাস্ক এবং গ্লাভস পরে নেবেন।